একটা সময়ে যারা বলতো ছাত্র রাজনীতি চাই না, দরকার নাই, হঠাৎ করেই নিজেদের হাতে সুবিধাজনক অবস্থা আসার পরে তারা বলছে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রলীগকে রিপ্লেস করার জন্য আবার সমন্বয়ক লীগের কোনো জন্ম হতে যাচ্ছে। যারা অনেক ক্ষেত্রে মনে করে ছাত্রদল রাজনৈতিক, ছাত্রলীগ রাজনৈতিক, কিন্তু ক্যাম্পাসে অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার ঝান্ডাবাহী দল হলো একমাত্র বাম দল। আমি আবার ফিরে যাই ছাত্র রাজনীতির সংজ্ঞায়নের দিকে। তো আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে সেটার দিকে যদি তাকান, খুবই স্পেসিফিক্যালি বলা আছে ছাত্রদের কোনো সংগঠন কোনো রাজনৈতিক দলে থাকলে তারা নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে স্বীকৃতি সেটা বাতিল হয়ে যায়। সেম গোজ ফর শিক্ষক রাজনীতি, মানে কেউ যদি চায় যে শিক্ষক লীগ, শিক্ষক দল, কোনো পেশাজীবী দল, এগুলো থাকতে পারে না। গণপ্রতিনিধিত্ব আদেশের টোটালি বরখেলাপ এইটা। তাহলে আমার প্রশ্ন, ক্যাম্পাসে তাহলে ছাত্রলীগ কিভাবে থাকতো, ছাত্রদল কিভাবে থাকতো, ছাত্র শিবির কিভাবে থাকতো? এবং অনেক বাম সংগঠন যারা অনেক ক্ষেত্রে মনে করে ছাত্রদল রাজনৈতিক, ছাত্রলীগ রাজনৈতিক, কিন্তু ক্যাম্পাসে অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার ঝান্ডাবাহী দল হলো একমাত্র বাম দলগুলো। আবার আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা, হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রলীগকে রিপ্লেস করার জন্য আবার সমন্বয়ক লীগের কোনো জন্ম হতে যাচ্ছে। তো আমরা যখন কথা বলবো, আমাদের কথার ভেতরে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করার দরকার আছে। হঠাৎ করে যদি দেখি ক্যাম্পাসে কোনো পলিটিক্যাল দলের ব্যানার দাঁড়িয়ে তারা যখন বলতে থাকবে এই ক্যাম্পাসে ছাত্রদল থাকবে না, ছাত্র শিবির থাকবে না, আমার প্রথম কথা ওকে ফাইন, থাকা উচিত না। আমার 2 নম্বর প্রশ্ন হবে, তাহলে তোমাদের ব্যানারটা কিসের? তোমাদেরও তো থাকার কথা ছিল না। তো তাহলে ছাত্র রাজনীতির স্ট্যাটাসটা হলো রাজনৈতিক দলের এই জায়গাতেই সূক্ষ্ম একটা মাইরপ্যাচ আছে। তারা ছাত্রদেরকে ইউজ করে মাসল পাওয়ার হিসেবে, কিন্তু এই ছাত্রদের দ্বারা যখন কোনো অপকর্ম হয়, যখন আবরার বুয়েটে যখন নিহত হয়ে যাবে, যখন আমাদের এই ক্যাম্পাসের 2 কৃতি মানবিক নেতা ছিল যারা, তারা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিল্ডিং ওঠার টেন্ডারের টাকা দাবি করে পদ হারাবে, তখন ওবায়দুল কাদের সাহেব এসে আস্তে করে বলবে তারা তো আমাদের অঙ্গ সংগঠন না, তারা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন। সো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছেন, সবার আগে পলিটিক্যাল দলদের ওপরে এই ফোর্সটা করা উচিত যে এই যে ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র লীগ অর XYZ, এদের স্ট্যাটাসটা কি? যদি স্ট্যাটাসটা অঙ্গ সংগঠন না হয়, তাহলে কেন আপনারা তাদেরকে প্যাট্রোনাইজ করছেন? এবং এইটা তাদের যে দায় মুক্তি পাওয়ার একটা লুফল আছে, এই লিগ্যাল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কাউকে কথা বলতে দেখি না। এই জায়গার পরে আমি আরেকটা জায়গায় চলে যাই যে আমাদের ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না। আমি কনক্লুসিভ কোনো রিমার্কের আগে উভয় সিস্টেম কিভাবে চলতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। তবে ছাত্র রাজনীতি থাক অথবা না থাক, সবার আগে যেটা জরুরি ডাকসু ইলেকশন এবং হল সংসদ নির্বাচন। আমি আপনাদের সামনে যে জায়গায় কথা বলছি, এই ক্যাম্পাসে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনও করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে যত ধরনের অনাচার করে গেছে স্বৈরাচার, তার প্রত্যেকটাতেই খুবই অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হয়েছে। এই জন্য 2019 সালে যখন ডাকসু ইলেকশন হয় অনেকগুলো বছর পরে, খুবই আশা নিয়ে আমি ভোট দিতে এসেছিলাম সলিমুল্লাহ মুসলিম হলে, এবং আমাকে ভোট দিতে বাধা দেওয়া হয়। সেই ইলেকশনেও আমি ভোট দিতে পারি নাই। যে শিক্ষকেরা ওই জায়গাতে দায়িত্বে ছিলেন, সেই শিক্ষকেরাও সেই ভোট চুরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। এবং আমি সবচেয়ে অবাক হই, একজন শিক্ষক আমার মনে হয় ততক্ষণ পর্যন্তই শিক্ষক যতক্ষণ পর্যন্ত তার ডিগনিটি আছে। একজন ভোট চোর এবং ভোট চোরের ইন্ধনদাতা যখন ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বলবে ছাত্ররা ভদ্র না, ছাত্ররা রেসপেক্ট করতে পারে না, আমার তখন মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কতজন। তারপরের জায়গাতে যদি একটু চলে যাই, আমাদের এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার চেয়ে সবচেয়ে বড় উপযোগিতাটা কোথায় জানেন? ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক কথা অনেকে বলে, আমি আসলে এই ঢাক ঢাক গুড়গুড় কথায় বিশ্বাস করি না। একটা সময়ে যারা বলতো ছাত্র রাজনীতি চাই না, দরকার নাই,
হঠাৎ করেই নিজেদের হাতে সুবিধাজনক অবস্থা আসার পরে তারা বলছে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। সো এই জায়গাটা অ্যাড্রেস করার দরকার আছে, কারণ কেউই যাতে কোশ্চেনের মুখ থেকে বের না হয়ে যেতে পারে। ফার্স্ট ইয়ারের দিকে যদি আমি চলে যাই, আমার দৃঢ় বিশ্বাস এই জায়গায় অনেকে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যারা আছে, আজকেও যখন আমি বাইরে দিয়ে আসছিলাম অনেক ফার্স্ট ইয়ারের ছেলেরা তারা একেবারে নতজানু হয়ে হাত পেছনে নিয়ে সালাম দিচ্ছে, তাদের মনে ভয় কি যেন হয়ে যায়। এবং মানুষের ওই যে বলছিল সেলফ সেন্সরশিপের যে ব্যাপারটা, আমরা যে নিজেরা স্বাধীন এবং আমাদের যে স্বাধীন হইতে হবে সেই সেন্সটা কিন্তু দীর্ঘদিন স্বৈরাচারী রেজিমে থাকলে আমাদের সাইকোলজিক্যাল ডিফরমেশন হয়ে যায়। আমরা নিজেরাও জানি না কিভাবে আমাদের স্বাধীনতার দাবিটা তুলতে হয়। এবং হলে যদি সিট পাওয়ার জন্য কারো লেজুর ভিত্তিক কাজ না করতে হয়, সিকিউরিটির জন্য বা অন্য কোনো কারণে যদি কারো তাবেদার না হতে হয়, তাহলে ছাত্র রাজনীতি করার জন্য মানুষের যে টর্চার অটোমেটিক তো থেমে যায়। কারণ ছাত্র রাজনীতি মানুষ কেন করে, ফার্স্ট ইয়ারে যদি আসে, আমার এই কমেন্টটা আমি জানি খুবই অন্যরকম শোনাতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকে তারা খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। তা না হলে আমাদের এই হল, প্রত্যেকটা হলে আমাদের যে গণরুম যেটা আছে, এইগুলো কোনো গণরুম না। আমি রিফিউজি ক্যাম্প যখন ভিজিট করেছি, রিফিউজি ক্যাম্পের চেয়েও জঘন্যতম পরিবেশে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যে গেস্ট রুম, শুনতে কেতাবি নাম, খুবই চমৎকার যে গেস্ট রুম, এই গেস্ট রুমকে আমি তুলনা করতে চাই এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে। গেস্ট রুম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে যে মুহূর্তে আলোচনা হচ্ছিল গত বছর, দুইজন শিক্ষক যখন এই আলোচনাটা করে, আমার মনে আছে কোনো এক ভাইস চ্যান্সেলর উনি দাঁড়িয়ে থেকে ওই যে গেস্ট রুমের টর্চার যে শব্দটা উচ্চারণ করেছে, সেই জায়গাটা এক্সপান্স করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে। তো তখন কি আমাদের যারা বিজ্ঞ অভিভাবক আছেন তারা কি এটার প্রতিবাদ করেছিলেন? অন্য সকল শিক্ষক সেটা মেনে নেয়। এই কারণেই আমি বলি, ছাত্র রাজনীতির ভূত ঢোকানোর আগে আগে শিক্ষক রাজনীতির ভূতটা তাড়ানো উচিত। ক্যাম্পাস কখনোই সমাধান করা যাবে না। এইবার যদি আসি যে ছাত্র রাজনীতি, প্রথমে আমার কথা শুনে মনে হইতে পারে তাহলে এই রাজনীতির তো কোনো দরকার নাই আসলে। যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা পুরোপুরি হয়ে গেছে নিপীড়নের হাতিয়ার, যেটাতে কোনো নিপীড়নের শিকার হইলে কারো কাছে কোনো অভিযোগ দিলেও বিচার পাওয়া যায় না, কেউ স্বীকার করে না, এমনকি